গোরা বলা রব রে আইবারে দিয়ে লাই ঘটক দিয়ে লাই এই কাগজটা নিয়ে সোজা গিয়ে আরবের বাদশার হাতে দে। সুবহানাল্লাহ। মাইরে চালাতে হইতে হয় না, ঘটক দিয়ে তো হয় না ডাইরেক্ট, কিন্তু নবীর উপরে বিশ্বাস আছে, ভরসা আছে। ওই চিঠিটাকে এক জায়গায় তুমড়ে তাহা করে ভান করে নিয়ে এমনি করে একটা চুমা দিয়ে নিয়ে চোখে মুখে লাগিয়ে নিয়ে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিলেন। বাবা চলে গেলেন একবারে আরবের বাদশার কাছে, সালাম দিয়ে কালাম শুরু হলো। বাবা কি হলো? সুবহানাল্লাহ। বলে জাহাপানা একটা কথা বলতে এসেছিলাম। বলো। এটা চিঠিটা দেখেন একবার, আপনাকে আমি দেওয়ার জন্য এসেছি, দেখি দাও তাহলে। কিছু মুসিবতে পড়েছে, হ্যাঁ, খেতে যদি না পাই তাহলে দুধ ঝুড়ি খেজুর পাঠিয়ে দেব, 3 জুড়ি আপেল পাঠিয়ে দেব, কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দেব। কেন না বাদশার দরবারে গেছে, এইরকম মানুষ মেলা ওহরও আসে, চিঠি খানা শাট করে পড়তেছে। পড়া পরে আমি গোরা বলার আপনার মেয়েকে খোদ বিয়ে করতে চাই, যদি রাজি থাকেন আল্লাহর হস্তে আপনি এটা গ্রহণ করেন। কিন্তু সবকিছু ডিটেইলস লেখার পরে ফাকাত মানে শেষ, আমরা যে ইতি লিখি না সব, এখন তো চিঠি লেখা নাই, আর সব শেষে হস্তই তয় হচ্ছে ইতি দিয়ে নিজের নাম, মানে ওই জন্য চিঠি লিখেছে পাঠিয়েছে। বন্ধুরা আমার, এটাকে আরবি ভাষাতে ফাকাত লেখা হয়, আর তো ফাকাতের জায়গায় এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। কিন্তু ওই বাদশা নিচেরটা দেখেনি, উপর থেকে মাথা গরম হয়ে গেছে।